ঈদের বাজারে গেলে দুষ্কৃতী হামলা শিকার হতে হলো এক মহিলাকে। শ্লীলতাহানির অভিযোগে রহরা থানায় দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ফুটবলার সহ তার বান্ধবী। এদিন বাড়ি থেকে বান্ধবীকে সাথে নিয়ে ঈদের বাজার করতে বেরোনোর সময় দুষ্কৃতীদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ এক মহিলার। সাথে ছিলেন তার প্রাক্তন ফুটবলার প্রেমিক আজহার উদ্দিন। মদ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে বছর 34-এর যুবক আজহার উদ্দিনকেও মারধর করে। তার বান্ধবীর গা থেকে ওড়না খুলে নিয়ে আজহার উদ্দিনের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড়পুকুরে দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাঁশবাগান এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোন ক্রমে সেখান থেকে উদ্ধার করে আজহার উদ্দিনকে বন্দিপুর গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে শারীরিক অবস্থার অবনতির জেরে সেখান থেকে কামারহাটি স্বাগত দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে সে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই এলাকা জুড়ে। আতঙ্কের দিন কাটাচ্ছে আহত প্রাক্তন ফুটবলার আজহার উদ্দিন এবং তার বান্ধবী। ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে রহরা থানায়। গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের। আমরা এই দোকানে আমার সকাল 6:30টায় দোকান খুলেছিলাম, 8:30টার মধ্যে ঘরে ঢুকেছি। আমাকে ছাড়তে গেছিল, আমাকে বাড়ি ছেড়ে ফিরে আসছিল। ওইখানে 30টা ছেলে, আমার পাড়ার ছেলেরা ধরে ওনাকে টেনে নিয়ে গিয়ে মারে। তোরা এরকম চলাচল করছি, বিয়ে করিস না, তোর দেখ দেখ তোর তোর ভাতার কি লিখেছে, উল্টোপাল্টা বিধিবিষি আমাকে ভাষা দিল। ওকে মারতে নিয়ে যাচ্ছিল। আমি কি করতে পারি? আমি তো বাঁচাতে যেতে পারি। ওরা আমি বাঁচাতে গেছি, উপর থেকে আমাকেও মারছে, আমাকে কাপড় চাপড় ছিঁড়ে দিচ্ছে, আমাকে গালাগালি করছে, আমাকে ভিডিও বানাচ্ছে এবং রোডে লোকের সামনে আমাকে বিধিবিষি ভাষা দিচ্ছে, আমাকে গালাগালি দিচ্ছে, ওড়না ধরে আমাকে এমন কিছু করছে যে একটা মনে হচ্ছে যে আমি মানুষ নয়, যে আমাকে জানোয়ারের মতো ব্যবহারটা করছে। ব্যাপারটা হচ্ছে আমরা একটা এক্স ফুটবলার, আমি আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। তারপরে আমি একটা এদিক সেদিক করে একটা দোকান করেছিলাম আমাদের এই খেপলির চিল পাড়ে। ওই দোকানটা চালিয়ে সচরাচর আমরা চালাই। এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, হচ্ছে ওই পাড়াটা থাকে, মানে ক্লাবের পেছনে। ওদের বাড়ির লোক রাজি, আমাদের বাড়ির লোক রাজি, বিয়ের জিনিসপত্র সব রেডি আছে, কেনাপত্র আছে, তো বিয়েটা হবে। আমি ক্লাবের পিছনে, তো ওরা আমাকে বলছে যে তুই যেভাবে অবৈধভাবে মেলামেশা করছিস সেভাবে, এটা আমার ওয়ার্ড, এটা এখানে করা যাবে না, তুই আস্তে আস্তে চ। কে বলছে? এটা হচ্ছে আলাউদ্দিন পুরকাইতের ছেলে আসফাক আর ডাক্তার মান্তি। এমনি এর আগে ঘুরে কেস আছে অন্য। তো ওরা 30 জন মিলে আমাকে টানতে বাঁশবাগানে নিয়ে গেল। ওখানে প্রথমে ওরা গলার উপরে চেপে আসে, না ধরেছে রাস্তায়, কিন্তু বাঁশবাগান ট্রেনে 30 জন ছিল। তারপরে টেনে নিয়ে গিয়ে বাঁশবাগানে প্রথমে ফেলে দিয়ে আমাকে সব ওই গুন্ডা আবার নেতৃত্ব আনতে দিচ্ছে। হ্যাঁ, রাজনীতি। তো ওর বাবা হচ্ছে আমাদের এখানে সদস্য, ওই পার্টটা শাসক দলের মানে সদস্য, ওই পার্টটা আমাদের, ওই পার্টটা আমার, এই পার্ট ওই পার্ট। মাসখানেক আগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড়পুকুর এলাকায় দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন এই মাঠ ঘিরেই হুমকির মুখে পড়তে হয়েছিল আজহার উদ্দিনকে। মদ্যপানের প্রতিবাদ করায় তাকে হুমকির সাথে সাথে শ্মশানের মুখেও পড়তে হয় বলে অভিযোগ আজহার উদ্দিনের। তার অভিযোগ, সন্ধে হতেই দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাঁশবাগান এলাকায় মাঠে মদ্যপানের আসর বসে। সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তার জেরেই এই ধরনের হামলার শিকার বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার। পরিকল্পিতভাবে আসফাবা পুরকাইত, সুরজ মণ্ডল এবং রাজ নামে 3 যুবক মদ্যপ অবস্থায় এসে প্রথমে শ্লীলতাহানি এবং পরে আজহার উদ্দিনকে প্রাণে মারার চেষ্টা করে। সাথে থাকা গয়নাগাটি সহ নগদ টাকা পয়সাও ছিনতাই করার অভিযোগ এই 3 যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে রহরা থানায় দ্বারস্থ হয়েছেন তারা। সঠিক বিচারের আশায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন আজহার উদ্দিন সহ তার অভিযোগকারী বান্ধবী।
তখন এই যে তারাবি নামাজ পড়ো রেডি হচ্ছি, আমার ছেলে যখন ছুটতে এসে দৌড়ে এইখানে আছাড়কে পড়লো, মামা করছে। আমি তখন বলছি কি হয়েছে কি হয়েছে, আমি তখন ভাবছি মুকুর মারের কথা মাথায় আসেনি, আমি ভাবছি যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলছি সেই আমার জাম্পির কই, জাম্পির কই, গাড়ি কোথায়, গাড়ি কোথায়। আর আমি গা খুঁজছি, গায়ে রক্ত রক্ত দেখছি, মানে এইগুলো কি আছে, কি হয়েছে না মেরেছে মেরেছে মেরেছে, মাথায় আসছে না কি মেরেছে কি মেরেছে। তো কোন এবারে মানে আমি আমার তো সুগার পেশেন্ট, আমি আমি সুগার আছে, আমার হাই প্রেশার আছে আমার। এবার আমি তো এমনি আতঙ্ক, এবারে আমার কষ্ট হচ্ছে, এবার বিশাল কষ্ট হচ্ছে আমার। এবার আমার বুক ধরপড় করছে, আমি কোথায় যাই, ওকে ঠেকাবো না আমি ঠেকাবো। এবার ওর ওর গায়ে যে জল দেবো, যে ওকে আমি দেখবো, আমি ওটা আমি পাচ্ছি, আমি নিজেরই পাচ্ছি না, আমি নিজের শক্তি পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। এবার বিশাল জানের মধ্যে ভয় পাচ্ছি আর কষ্ট হচ্ছে। ও, আমার মাথায় পানি দাও পানি দাও, সে পানি নিজেই দিতে পারছি না, তো আমি নিজেই তো শরীরে মানে অসুস্থ যাচ্ছি আমি। তখন আমি ওটা কিছু করতেও পারছি না আমি। তখন ওর বাড়ির লোক এসে ওকে পানি ফানি সব দিল, ওর গায়ে সব দিল সবাই মিলে। এবারে আমি এবারে এসে ওই যে কেস করতে গেছিলাম, রাত্রে বাড়ি আসলাম, এসে ঘুমাবে যে ঘুমাতে পারছে না, চোখে খালি ভাসছে খালি ভাসছে খালি ভাসছে, যে আমার ছেলে দৌড়ে আসছে, ওই আমার ছেলে দৌড়ে এসে পড়লো, ওই আজকে পড়লো আমার ছেলে। আর এবারে আমি এবারে সারা রাত ঘুমোতে পারছি না, ওকেও ডিস্টার্ব করতে পারছি না, ও থেকে ছটফট করছে ঘরের মধ্যে। রহরা থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে আবিদ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।